আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। গাজায় ঢুকছে মিশরের ভারী উদ্ধার সরঞ্জাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিল করলেন পুতিন। গাজা সীমান্ত থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি ইসরায়েলের। গাজায় তুর্কি বাহিনীকে মেনে নেওয়া হবে না, মুখ খুললেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। উত্তর কোরিয়ার সঙ্গে পরিকল্পিতভাবে সম্পর্ক জোরদার হচ্ছে বললেন পুতিন। গাজায় জোর করে শান্তি প্রতিষ্ঠা করা হবে না, জর্ডানের রাজা। ভারতের নতুন দুশ্চিন্তা, অরুণাচলের কাছে 36টি বিমান বাংকার তৈরি করেছে চীন। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র কি তাহলে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দেবে? গাজায় ঢুকছে মিশরের ভারী উদ্ধার সরঞ্জাম। দীর্ঘ 2 বছর পর গাজা যুদ্ধের প্রেক্ষাপটে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করে নিল ইসরায়েল। অন্যদিকে মিশর মানবিক কারণে গাজায় পাঠাচ্ছে ভারী উদ্ধার সরঞ্জাম। গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে জারি হওয়া জরুরি অবস্থায় অবশেষে তুলে নেওয়া হলো। 2 বছর আগে সশস্ত্র গোষ্ঠী হামাসের আক্রমণের পর এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল। ইসরায়েল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে দক্ষিণাঞ্চলে কোনো তাৎক্ষণিক নিরাপত্তা ঝুঁকি নেই, আর সে কারণেই জরুরি অবস্থা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের সূত্রে খবর, 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় বহু ইসরায়েলি নিহত হন এবং 2 শতাধিককে জিম্মি করা হয়। এরপর থেকেই গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। অন্যদিকে গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ইসরায়েলি জিম্মিদের মৃতদেহ উদ্ধারের জন্য মিশর ভারী সরঞ্জাম পাঠাচ্ছে বলে জানিয়েছে। কায়রো বলেছে, আন্তর্জাতিক আহ্বান এবং মানবিক বিবেচনাকে প্রাধান্য দিয়েই তারা এই উদ্ধার সরঞ্জাম সরবরাহ করছে। এদিকে 7 অক্টোবর হামাসের হাতে বন্দী হওয়া ইসরায়েলি জিম্মি ইয়োসি সারাবির মরদেহ সম্প্রতি গাজা থেকে উদ্ধার করা হয়েছে। তার দেহাবশেষ ইসরায়েলের কিবুতজ বেয়ারিতে দাফন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিল করলেন পুতিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বে স্থগিত করা প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রুশ প্রেসিডেন্ট একটি আইনে স্বাক্ষর করে চুক্তিটি বাতিল করেন। এই চুক্তির লক্ষ্য ছিল উভয় পক্ষকে আরও পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখা। পুতিন যে আইন স্বাক্ষর করেছেন, যা রাশিয়ার আইন প্রণেতারা চলতি মাসের শুরুতে অনুমোদন করেছিলেন, তা হল চুক্তিটির আনুষ্ঠানিক বাতিলকরণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সম্পর্ক শীতল হওয়ার পটভূমিতে এই পদক্ষেপ এল। ইউক্রেনের শান্তি চুক্তির গ্রহণে রুশ প্রেসিডেন্ট অস্বীকৃতি জানানোয় ট্রাম্প তার রুশ প্রতিপক্ষের উপর ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছেন। ট্রাম্প গত সপ্তাহে পুতিনের সঙ্গে একটি শান্তি শীর্ষ বৈঠকের পরিকল্পনা বাতিল করে দিয়েছিলেন এবং এটিকে সময়ের অপচয় বলে মন্তব্য করেছিলেন। 2000 সালে স্বাক্ষরিত এবং 2010 সালে সংশোধিত প্লুটোনিয়াম ব্যবস্থাপনা ও নিষ্পত্তি চুক্তির মাধ্যমে মস্কো এবং ওয়াশিংটন তাদের কোল্ড ওয়ার আমলের বিশাল প্লুটোনিয়াম মজুদ থেকে 34 মেট্রিক টন করে হ্রাস করতে এবং তা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ব্যবহার করতে অঙ্গীকারবদ্ধ হয়েছিল। চুক্তিটির মেয়াদ 2026 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনই তা বাতিল করল রাশিয়া। মার্কিন কর্মকর্তারা অনুমান করেছিলেন এই চুক্তির ফলে প্রায় 17,000 পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান অপসারণ করা যেতে পারে। গাজা সীমান্ত থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি ইসরায়েলের। ইসরায়েল 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পরে প্রথমবারের মতো গাজা সীমান্তের কাছাকাছি অঞ্চল থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি করা হয়েছে। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এ তথ্য জানান। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এফপি এ খবর জানিয়েছে। কাটসের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমি ইসরায়েলি সামরিক বাহিনীর সুপারিশ গ্রহণ করে 7 অক্টোবরের পর প্রথমবারের মতো নিজ দেশের উপর থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিবৃতিতে আরো বলা হয়, এই সিদ্ধান্ত দেশের দক্ষিণাঞ্চলে নতুন নিরাপত্তা বাস্তবতার প্রতিফলন এবং গত 10 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি বহাল থাকার কারণে এলো। গাজায় তুর্কি বাহিনীকে মেনে নেওয়া হবে না, মুখ খুললেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ চিরতরে শেষ করার মার্কিন পরিকল্পনার অধীনে গাজায় তুর্কি সশস্ত্র বাহিনীকে মেনে নেবে না ইসরায়েল দাবি করেছেন ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। সোমবার বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন, খবর রয়টার্সের। এর আগে শোনা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় গাজায় একটি আন্তর্জাতিক বাহিনীকে অন্তর্ভুক্ত করা হবে, যা এই মাসে শুরু হওয়া একটি ভঙ্গুর যুদ্ধবিরতি নিশ্চিত করতে সহায়তা করবে।
এ নিয়ে স্যার বলেন, আরব এবং অন্যান্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক বাহিনীতে সৈন্য পাঠাতে প্রস্তুত কিনা তা এখনো স্পষ্ট নয়। যেসব দেশ সশস্ত্র বাহিনী পাঠাতে চায় বা পাঠাতে প্রস্তুত তাদের অন্তত ইসরায়েলের প্রতি ন্যায্য আচরণ করা উচিত। স্যার আরও বলেন, এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে প্রতিকূল মনোভাব পোষণ করে, সুতরাং তাদের সশস্ত্র বাহিনীকে গাজা উপত্যকায় প্রবেশ করতে দেয়া আমাদের পক্ষে যুক্তিসঙ্গত নয় এবং আমরা এতে একমত হব না। উত্তর কোরিয়ার সঙ্গে পরিকল্পিতভাবে সম্পর্ক জোরদার হচ্ছে বললেন পুতিন। উত্তর কোরিয়ার সঙ্গে পরিকল্পিতভাবে সম্পর্ক জোরদার হচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার তিনি এ কথা বলেছেন। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইকে সোমবার ক্রেমলিনের আতিথেয়তা প্রদান করেন পুতিন। ক্রেমলিনের টেলিগ্রামে অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় পুতিন চোয়েকে অভিবাদন জানান এবং তার সঙ্গে করমর্দন করেছেন। পরে পুতিন বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে। সূত্র রয়টার্স, AFP। গাজায় জোর করে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না জর্ডানের রাজা। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বিবিসি প্যানোরামাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন, ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনার অধীনে যদি আন্তর্জাতিক সেনাদের গাজায় জোরপূর্বক শান্তি প্রতিষ্ঠার জন্য মোতায়েন করা হয় তবে কোনো দেশই তাতে রাজি হবে না। বাদশাহ আব্দুল্লাহর মতে গাজায় নিরাপত্তা রক্ষীদের ম্যান্ডেট হতে হবে শান্তি রক্ষা, যেখানে তারা ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে সহায়তা করবে। তিনি বলেন, যদি শান্তি জোর করে চাপিয়ে দেওয়া হয় তবে কেউ তাতে হাত দিতে চাইবে না। শান্তি বলবৎ করার অর্থ সামরিক শক্তি ব্যবহার করা, আর শান্তি রক্ষা মানে সংঘাতে যুক্ত পক্ষগুলোর সম্মতিতে সমঝোতার ভিত্তিতে কাজ করা। আত্মরক্ষার জন্য ছাড়া বল প্রয়োগ না করা জর্ডান ও মিশর ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দিতে ইচ্ছুক, তবে এটি সময় সাপেক্ষ। ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী আরব রাষ্ট্র আন্তর্জাতিক অংশীদারদের স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েন করার কথা, যারা ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে। তবে হামাস এখনো নিরস্ত্র হয়নি এবং ইসরায়েলও বিমান হামলাও থামায়নি। বাদশাহ আব্দুল্লাহ স্পষ্ট জানিয়েছেন, জর্ডান এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে ফিলিস্তিনের অত্যন্ত কাছাকাছি থাকার কারণে গাজায় সৈন্য পাঠাবে না। জর্ডানেরও অর্ধেকেরও বেশি মানুষ ফিলিস্তিনি বংশোদ্ভূত। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি আমরা এই সমস্যার সমাধান না করি, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য ভবিষ্যৎ খুঁজে না পাই, তাহলে আমরা ধ্বংসের মুখে পড়ব। ভারতের নতুন দুশ্চিন্তা, অরুণাচলের কাছে 36টি বিমান বাংকার তৈরি করেছে চীন। তিব্বতের লুনজে বিমান ঘাঁটিতে চীন 36টি মজবুত বিমান বাংকার, নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্রন নির্মাণ করেছে। এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের ভারত ও চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে অবস্থিত। অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় 107 কিলোমিটার দূরে লুনজে ঘাঁটিতে নতুন বিমান বাংকার নির্মাণের ফলে চীন এখন তাদের যুদ্ধ বিমান এবং ড্রোন সিস্টেমকে আরও সামনে মোতায়েন করার সুযোগ পাবে। এতে অরুণাচল প্রদেশ ও আসামে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি থেকে আকাশপথে যে কোনো হুমকির দ্রুত জবাব দিতে সক্ষম হবে চীন। ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল BS ধানোয়া NDTV-কে বলেন, লুনজেতে 36টি মজবুত বিমান বাংকার নির্মাণে স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে তাদের কৌশলগত ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টার লুনজে ঘাঁটি থেকেই তাদের সেনাবাহিনীকে সহায়তা দেবে। ধানোয়া আরও বলেন, এই এলাকার ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে সম্ভবত ইতোমধ্যে গোলা বারুদ ও জ্বালানি মজুত করে রাখা হয়েছে। ভারতের সাবেক এই বিমান বাহিনী প্রধান বলেন, আমি 2017 সালে ডোকলাম ঘটনার সময় আমার কর্মীদের বলেছিলাম, তিব্বতে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের সমস্যা বিমান নয়, সমস্যা হলো মোতায়েন। তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম, তারা তিব্বতের বিমান ঘাঁটিগুলোতে মজবুত বিমান বাংকার তৈরি শুরু করার অর্থ হবে তারা আমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তিব্বতে তাদের মূল দুর্বলতা দূর হয়ে যাবে। ভারতীয় বিমান বাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল অনিল খোসলা বলেন, এসব বিমান ঘাঁটির নির্মাণ ও আধুনিকীকরণ চীনের ভবিষ্যতে যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। এটি ভারতের জন্য গুরুতর কৌশলগত হুমকি। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র কি তাহলে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দেবে? রাশিয়ায় 21 অক্টোবর বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এটি পরমাণু শক্তি চালিত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা বর্তমান বিশ্বের উন্নত সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সেনা কমান্ড ঘাঁটি পরিদর্শনের সময় চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ এই পরীক্ষার ঘোষণা দেন। গেরাসিমভের মতে ক্ষেপণাস্ত্রটি 14,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বহু
ঘণ্টা আকাশে উড়েছে, নির্ধারিত উল্লম্ব ও অনুভূমিক সব কৌশল শেষ করেছে। তিনি জোর দিয়ে বলেন, এ পাল্লাই ক্ষেপণাস্ত্রটির চূড়ান্ত সীমা নয়। পুতিন এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের আর কারো কাছে নেই এমন অনন্য এক পণ্য হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, পরীক্ষার সব মূল লক্ষ্য অর্জিত হয়েছে। তিনি উল্লেখ করেন, সামরিক কাজে ব্যবহারের জন্য এটিকে প্রস্তুত করতে এখনো অনেক কাজ বাকি আছে। পুতিন বলেন, আমাদের আরো পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক করতে হবে এই নতুন ব্যবস্থাটি কোন শ্রেণীর অস্ত্রের অন্তর্ভুক্ত, এর সম্ভাব্য ব্যবহার পদ্ধতি কি হতে পারে। এছাড়া আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের লক্ষ্যে অবকাঠামো প্রস্তুত করতে হবে।